আসলে মাঠের মধ্যে আমি বসে আছি, আর এই যে আমার গাড়ি দেখেন এখানে শুয়ে আছে। আর রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। আসলে এই যে যে রাস্তা দেখেন, আমার গাড়িটা উত্তোলন করা হচ্ছে, তোলা হচ্ছে। আসলে আমি যাইতে গিয়ে এই যে রাস্তাঘাট দেখেন, একটু স্লিপ মেরে আর কি গড়াগড়ি খেয়েছি। তো যাই হোক, কাকা গাড়িটা তুলছে। এই যে তো রাস্তাঘাটের কি বেহাল দশা দেখেন। আসলে এই যে বৃষ্টিপাত যদি হয়, হালকা বৃষ্টিপাতে কিন্তু একেবারে কাদা হয়ে যাবে রাস্তা, একেবারে উঁচা নিচা। মোটরসাইকেল নিয়ে যারা আসবেন এখানে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে যে দেখেন এই যে চাকা যদি একটুখানি আয়ে বায়ে চলে যায় তাহলে কিন্তু আপনারা পড়ে যেতে পারবেন, যেমনটি আমি আসলে কিছুক্ষণ আগে একটা গড়া খালাম। আমি এখন যাচ্ছি শেরতলা যে গ্রামের মধ্যে বর্ডারের তার কাটা দেওয়া আছে, এই তার কাটাটা আপনাদের দেখানোর জন্য, এবং আমিও দেখব। তো আমি এখন একেবারে শেষ সীমান্তে, মানে বাংলাদেশের শেষ সীমান্তে। এই সাইডে দেখেন, এই সাইডে হচ্ছে যে বাংলাদেশের সীমানা, কিন্তু আরো ওই সাইডে আমি হচ্ছে যে 200 ফিট ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি। আর এই যে সামনে সামনে সব ইন্ডিয়ান জমি। আমি এখন যাচ্ছি, আরেকটু সামনে গেলে হয়তোবা যে ইন্ডিয়া তার কাটা এই যে এখান থেকে দেখা যাবে। তো বেশি কাছে যাওয়া যাবে না, যদি যাওয়া যায় তাহলে আবার ওখানে বিএসএফ আছে, বিজিবি আছে, টহল দিচ্ছে, সমস্যা হইতে পারে। তো একেবারে কাছ থেকে যদি আপনাদের দেখাই আমি, এই যে দেখেন একেবারে কাছ থেকে, এর থেকে কিন্তু আমি আর সামনে যাইতে পারবো না, কারণ এই যে তার কাটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ইন্ডিয়ান তার কাটা। ওই তার কাটার ওদিকে যাওয়া হবে না। এই যে একটা পুকুর আছে, পুকুরের পরে হচ্ছে যে তার কাটা দেওয়া আছে। আর আমি এখন ইন্ডিয়ান জমিতে দাঁড়িয়ে আছি, দেখেন বর্ডার। এটা হচ্ছে যে সামনে কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে, মানে ইন্ডিয়ান আর কি। আর এটা হচ্ছে যে কি, এটা ঘরটা বোঝা যাচ্ছে না ভালো করে, এই যে